দেখো আসে 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 সোনা শঙ্করী আসে, শঙ্করী 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 আসে। একটু একটু ঝিঁকা। ডিসক্লেমার: এই ভিডিওটি সম্পূর্ণভাবে বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বাস্তবের কোনো চরিত্র বা ঘটনার সঙ্গে কোনো প্রকার মিল নেই। যদি তা কখনো পাওয়া যায় তা সম্পূর্ণ কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। ফ্রুটি, ঠাম্মা। ঠাম্মার নিশ্চয়ই কাজ হয়ে গেছে, এখনই ঠাম্মা আমাকে গল্প শোনাতে আসবে। আর এই যে নতুন কমিকটা বাবা এনে দিয়েছে, এটাও খুব সুন্দর, পরীদের কমিক। এতদিন তো ভূতের কমিক পড়েছি, পরীদের কমিকও খুব সুন্দর। ওই তো ঠাম্মা আসছে। ফ্রুটি, তোমার তো ঘুমানোর সময় হয়ে গেছে। আসো, আজকে আমি তোমাকে পরীদের গল্প শোনাবো। রানী পরীর গল্প খুব ভালো লাগবে তোমার। আর জানোই তো, আজকে তোমার বাবা কিন্তু ফিরতে পারবে না, রাতে নাইট শিফট আছে। তুমি তো জানো, তোমার মা চলে যাবার পরে তোমার বাবা কত কষ্ট করে ওভারটাইম করে নাইট ডিউটি করে আমাদের সংসারটা চালায়। তাই আজকেও তোমাকে একাই ঘুমোতে হবে। তবে আমি আছি, চিন্তা করার কিছু নেই। যদি ভয় পাও আমার কাছে চলে আসবে। আচ্ছা চলো, এখন তোমাকে গল্প শোনাতে শোনাতে ঘুম পাড়িয়ে দিই। সে ছিল একটা খুব সুন্দর পরীদের দেশ, আর সেখানে ছিল একটা রানী পরী আর একটা পরী রাজা, আর অনেক পরীরা সেখানে বাস করত। উফ, খুব গরম লাগছে, গরমে ঘুমটা ভেঙে গেল। একটু ছাদে যাই বরং, ছাদে গিয়ে ঘুরলে ভালো লাগবে। এই যে ছাদে চলে এসেছি। ছাদের এই দিকটা আরও বেশি সুন্দর। ইস, এখানে একটা দোলনা থাকলে কি ভালো হতো। এখানে দাঁড়িয়ে থেকে ঠাম্মার বলা পরীদের গল্পগুলো মনে করলে মনে হয় যেন আকাশ থেকে আমি পরীদেরকে নামতে দেখবো। কি ভালোই না লাগছে এখানে দাঁড়াতে। আরে আরে, ওটা কি? সোনা, শত্রুপক্ষ কিন্তু এবার একটা বেশ বড় সড়ো ধাক্কা দিল আমাদের। আমাদের যে যানটা সেটা তো সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছে। সোনা, চলো নিচে নাবি বরং। আচ্ছা, নিচে ছাদে ওই মেয়েটাকে দেখতে পাচ্ছ সোনা? মনে হচ্ছে না ও আমাদের দিকে তাকিয়ে আছে। আচ্ছা সোনা, ও কি আমাদের দেখতে পাচ্ছে? চলো তো নিচে যাই, গিয়ে দেখি। হ্যাঁ আলতু, শত্রুপক্ষ এবারে আমাদের যানটাই পুরো বিনষ্ট করে দিয়েছে। পরিলোকে গিয়ে পরিমাতাকে জানাতে হবে সব কিছু। আমরা আসলে অদৃশ্য ধ্রুবচক্রের মধ্যে রয়েছি বলে তাই অনেকটাই এই বিশাল আক্রমণ থেকে রক্ষা পেয়েছি। চলো নিচে নাবি বরঞ্চ, কতক্ষণ এভাবে থাকবো। আর আমারও মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের দিকেই তাকিয়ে আছে। আমি জাদু শক্তি দিয়ে এটা দেখতে চাই। চলো আলতু, নিচে চলো। আরে আরে, এইসব আমি কি দেখছি? আমি কি স্বপ্ন দেখছি? একটু সামনে গিয়ে দেখি তো কি ব্যাপারটা। আলতু, তোমার সন্দেহ কিন্তু একেবারেই ঠিক। মেয়েটা আমাদের দেখতে পেয়েছে, আর সেই কারণেই অদৃশ্য ধ্রুবচক্রের মধ্যে থাকা সত্ত্বেও, যেখানে সাধারণতভাবে এই চক্রের মধ্যে থাকাকালীন অনেক সাধারণ পরীরা, এমনকি জিন, চুড়েল, ভূত, প্রেত, প্রেতানি এরাও আমাদের দেখতে পায় না, সেখানে মেয়েটা কিভাবে দেখতে পাচ্ছে? আলতু, এবার দেখো, ওই মেয়েটার হাতে আমাদের বলয় শক্তি রয়েছে, এই জন্যেই ও আমাদের দেখতে পাচ্ছে। এই বলয় শক্তি যার কাছে থাকবে সে আমাদের ধ্রুবচক্রের মধ্যে অদৃশ্য অবস্থাতেও দেখতে পাবে। মেয়েটা খুব সুন্দর, তাই না আলতু? চলো
ওর সাথে গিয়ে আমরা একটু কথা বলি। হ্যাঁ সোনা, চলো। কিন্তু তার আগে আমাদের সুরক্ষা কবচটা বরঞ্চ সরিয়ে নেওয়া যাক, কি বলো সোনা? না হলে বেচারি আবার ধাক্কা খাবে। হ্যাঁ আলতু, তুমি ঠিকই বলছো, কিন্তু এর ফলে কিন্তু শত্রুপক্ষের থেকে আমাদের বিপদ হবার সম্ভাবনা থাকে। যেই আমরা আমাদের ধ্রুবচক্র সরিয়ে দেব, শত্রুপক্ষ আমাদের উপস্থিতি টের পেতে পারে। শত্রুপক্ষকে কমজোর মনে করা উচিত নয় আলতু। এর বদলে আমরা বরঞ্চ মায়াচক্রকে নিয়ে আসি। মায়াচক্রের ভেতরে আমরা থাকলে শত্রুপক্ষ থেকেও যেমন নিরাপদে থাকবো, তেমনই কারোর ঝটকা লাগার সম্ভাবনাও থাকবে না। রিং বুলবুল জাদু জাহান্তুল, ধ্রুবচক্র কিছু সময় যাক সরে, মায়াচক্র আসুক এবারে। এগুলো চোখের সামনে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি আদৌ পৃথিবীতে আছি, না পৃথিবীর বাইরে কোথাও চলে এসেছি? কি হচ্ছে এসব? শোনো, কাছে এসো। না না, আমি আর যাব না, ভয় নেই, এবারে কাছে এসো, কিচ্ছু হবে না। কিন্তু আপনারা কারা, আর আপনারা এরম বাড়ির ছাদে কিভাবে এলেন? আমরা পরিলোক থেকে আসছি। আমি সোনপুরি আর এ আলতুজিন। এখন বলো, তোমার নাম কি? আর পৃথিবীতে তো সবাই এখন ঘুমোয়, কিন্তু তুমি এত রাত্রে এরম ছাদে কি করছো? তুমি ঘুমোচ্ছ না? আসলে আমার তো মা নেই, আমার মায়ের কথা মাঝে মাঝে মনে পড়ে, তখন আমি ছাদে চলে আসি। আজকে বাবারও নাইট ডিউটি আছে, আর খুব গরম লাগছিল, আমার ঘুমটাও ভেঙে গেছিল, তাই আসলে আমি ছাদে চলে এসেছি। কিন্তু আপনারা কি সত্যিই পড়ি? পড়ি বলে কি সত্যি কিছু আছে? আমাকে ঠাকুমা যেরকম পরীদের দেশের গল্প বলে, সেরকম কি সত্যি পরীদের দেশ আছে? আমি তো ঠিক বিশ্বাসই করতে পারছি না যে সত্যি পরিলোক হয়, পরি বলে সত্যি কিছু হয়, জিন পরি এগুলো কি সত্যি হয়? আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। খুব মিষ্টি বাচ্চা, তাই না আলতু? হ্যাঁ সোনা, আর তার সাথে দুঃখীও। ওর কথা শুনে সোনা, আমারও মায়ের কথা মনে পড়ছে। আহা, বেচারে কত দুঃখী না সোনা। আচ্ছা বাচ্চা, তাহলে এখন বলো তোমার নাম কি? আমার নাম ফ্রুটি। ফ্রুটি, খুব মিষ্টি নাম। হ্যাঁ ফ্রুটি, তোমার ঠাম্মা তোমাকে একদম সত্যি ঘটনা শোনান। পরি সত্যি হয়, জিনও হয়। তোমাদের পৃথিবীতে তোমরা যেমন বিভিন্ন ধরনের পশু পাখি কীট পতঙ্গ দেখো, তেমনি অন্যান্য এরকম আরও লোক আছে। এছাড়াও পৃথিবীরও পাতালে, আকাশে, মেঘের ওপরেও বিভিন্ন ধরনের মনুষ্য জাতীয় প্রাণী বাস করে। তার মধ্যে আমরা আছি। যেমন পরীরা এই পৃথিবীর মেঘের ওপরেও মাঝে মাঝে যাতায়াত করি। আচ্ছা, তাই নাকি? আমারও তো অনেক সময় যখন মন খারাপ হয় বা মায়ের কথা মনে পড়ে, বা যখন খুব একা লাগে, আমি মাঝে মাঝেই ছাদে আসি। কিন্তু এর আগে তো কখনো আপনাদের দেখিনি, এই প্রথম আপনাদের দেখতে পেলাম। সেটা এই কারণে ফ্রুটি, আমরা সকল পরীরাই অদৃশ্য ধ্রুবচক্রের মধ্যে থাকি, সেই কারণেই কারোর পক্ষে সচরাচর আমাদের দেখা সম্ভব নয়। কিন্তু হঠাৎ শত্রুপক্ষের আক্রমণে আমাদের জানটা খারাপ হয়ে যায়, আর আমাদের যে বলয় শক্তি সেটা তোমার কাছে এসে যায়, তুমি সেটা পেয়ে যাও, আর তুমি সেটা এখন ধরে আছো, তাই তুমি আমাদের দেখতে পাচ্ছ। তুমি এক কাজ করো, তুমি বলয় শক্তিটা আমাদের দাও, আমি সেটা তোমার শরীরের মধ্যে মিশিয়ে দিই, তাহলে আমরা যখনই আসবো তুমি তখনই আমাদের দেখতে পারবে। আর শুধু আমাদেরই নয়, এখন থেকে তুমি সমস্ত পরী জিন সবাইকে তোমার ইচ্ছে মতো দেখতে পারবে। সকল পরীদের কাছে এই বলয় চক্র থাকে, যার কারণে তারা সুরক্ষা চক্রের ভেতরে থাকে। না হলে আমরা না চাইলে সাধারণতভাবে পৃথিবীর বিশেষ করে কোনো মানুষের পক্ষে আমাদের দেখা সম্ভব নয়। আচ্ছা, আমি শুনেছি পরীদের নাকি অনেক শক্তি থাকে, পরীরা নাকি জাদু জানে, সত্যি তাই? হ্যাঁ হ্যাঁ, জানে তো। শুধু পড়ি কেন, আমরা জিনেরাও অনেক রকম জাদু জানি। তুমি জাদু দেখবে? আলতু, তোমার আবার শুরু হলো তো? হ্যাঁ ফ্রুটি, তুমি ঠিকই শুনেছ। আচ্ছা, আপনাদের পরিলোক কি খুব সুন্দর? আমি শুনেছি ওখানে খুব সুন্দর সুন্দর নদী আছে, ঝর্ণা আছে।
হ্যাঁ ফ্রুটি, আছেই তো। চলো না, এখনই যাবে আমাদের সঙ্গে, পরিলোক দেখাবো তোমাকে, খুব সুন্দর পরিলোক। আলতু, তুমি আবার শুরু করলে? তুমি তো জানোই এখন আমরা কতটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের কাজও এখনো অসম্পূর্ণ রয়েছে। কতটা আলোকবর্ষ দূরে পৃথিবী লোক থেকে পরিলোক, এভাবে কিভাবে ও যেতে পারে এখনই? আচ্ছা, আমি আপনাকে তাহলে কি বলে ডাকবো? আপনার নাম তো সোনপরি, তাহলে আমি আপনাকে সোনা আন্টি বলে ডাকবো। আর আমি আলতো আঙ্কেল। সত্যি সোনা, এতদিন ধরে পৃথিবী লোকে আসা যাওয়া করি, এই আজকে এত ভালো লাগছে। কি সুন্দর মিষ্টি বাচ্চা বাচ্চা মেয়েরা সব পৃথিবীতে থাকে, তাই না? আমার কিন্তু কথা বলে খুব মজা লাগছে। আমারও খুব ভালো লাগছে কথা বলে। আপনারা কত ভালো, আর বিশেষ করে আপনাদের পোশাকগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর আপনার যে পাখা দুটো, কি সুন্দর, কি সুন্দর ঝকমক করছে। আমি কি একটু আপনার পাখা দুটো স্পর্শ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়? তুমি একটা মিষ্টি বাচ্চা মেয়ে, তোমাকে কি আমি না করতে পারি? নিশ্চয়ই, দেখো, দেখবেই তো। ওয়াও, কি সুন্দর! আচ্ছা আলতু, ভোর হতে কিন্তু আর বেশি সময় নেই। এবার আমাদের পরিরাজ্যে ফিরতে হবে, মনে আছে তো? ভোর হয়ে গেলে কিন্তু পরে সমস্যা হবে, গিয়ে বিশ্রাম করতে হবে। অনেকক্ষণ আমরা বেরিয়েছি, সন্ধ্যের পর থেকে আমরা বিভিন্ন জায়গায় খোঁজ সন্ধান করছি, এতখানি যাত্রা করেছি। হ্যাঁ সোনা, সে তো যাবই, কিন্তু কতদিন পর পৃথিবী লোকে এলাম বলো তো? পরিমাতা তো অনেক দিন পর আমাদের অনুমতি দিলেন একটু বাইরে বেরোনোর জন্য। যদিও বুঝতে পারছি একটা কাজের জন্যই, কিন্তু তুমিও তো স্বীকার করছো যে সেই সন্ধ্যের পর থেকে আমরা বেরিয়েছি। আর কতদিন পর পৃথিবী লোকে এলাম, অনেক দিন না ভালো মন্দ কিছু খাওয়া হয়নি সোনা। আর কি সুন্দর খাবারের গন্ধ আসছে গো, এ নিশ্চয়ই এই ফ্রুটিদের বাড়ি থেকেই আসছে। আরে আলতু আঙ্কেল, আপনার কি খিদে পেয়েছে? হ্যাঁ ফ্রুটি, আমার কিন্তু ভীষণ। আলতু, এবার কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে। এক্ষুনি ফিরে যাবে তুমি, কোনো খাওয়া দাওয়া হবে না। না না সোনা আন্টি, আপনি আলতু আঙ্কেলকে বকবেন না। আমার বাড়িতে একটা পিৎজা আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। আর এরপরে যখন আপনারা আসবেন, আলতু আঙ্কেল আমাকে একটু বলে দেবেন, আমি আলতু আঙ্কেলের জন্য চকলেট, পেস্ট্রি, পিৎজা এসবের ব্যবস্থা করে রাখবো। দেখেছো সোনা, ফ্রুটি কি মিষ্টি মেয়ে। আচ্ছা ফ্রুটি, তুমি একটু চট জলদি আমার জন্য পিজা নিয়ে আস। উফ, কতদিন পর পিজা খাবো। আপনারা একটু দাঁড়ান, আমি যাব আর আসবো। আর সোনা আন্টি, আপনি চলে যাবেন না আমাকে না বলে, তাহলে কিন্তু আমার মনে খুব কষ্ট হবে। না ফ্রুটি, পিজা না খেয়ে কোথাও যাব না আমরা। এরপরে রোজ তোমার বাড়িতে খেতে আসবো। হো হো, কি মজা। আলতু, সরি সোনা। আচ্ছা, আমি তাহলে যাই, আপনারা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আচ্ছা ফ্রুটি, আমরা আছি, তুমি যাও। হ্যাঁ, সোনা, ফুটি তো নিচে গেল। এবার আমরা একটু আমাদের জাদু দিয়ে এখানে বসার ব্যবস্থা করে দিই। ফুটি নিচ থেকে এলে আমরা সবাই একটু গল্প টল্প করে তারপরে পরিলোক ফিরে যাব। হ্যাঁ আলতু, সেটাই করো। এসো সোনা, বসা যাক।